আমরা হলাম দ্য লেজি কাপল, আর আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা গল্পের সাথে। আজ কোনো রিসর্ট বা হোমস্টে নয়, আজ আমরা কাটাচ্ছি একটা বেলা ডুয়ার্সের কোলে, জয়ন্তী, বক্সা এ সমস্ত কিছু ঘুরে ফিরে ভালো একটা জায়গায় লাঞ্চ করে সেই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভ্লগটা আমরা বানিয়েছি। হাতে ছুটির বড্ড অভাব, তাই একটা ছুটির দিন পেলেই মনটা কেমন যেন জঙ্গল, পাহাড় এ সমস্ত কিছুই বলে ওঠে। এই কারণেই হাতে একটা ছুটি পাওয়ার সাথে সাথেই মনটা বলে উঠল আজ একটা বেলা জয়ন্তী বক্সায় কাটানো যেতেই পারে। জয়ন্তীতে আসার ইচ্ছে অনেক দিন থেকেই হচ্ছিল, প্রায় মোটামুটি 2-3 বছর হাতে ধরা যেতেই পারে, কিন্তু এখানে আসার জন্য এত ট্যাক্স পে করতে হতো, সেটা গাড়ি নিয়ে আসলে আরও দ্বিগুণ 3 গুণ বেড়ে দাঁড়াতো। কিন্তু সরকারের অসীম কৃপায় বলতে পারেন এই ট্যাক্সটা উঠিয়ে দেওয়া হয়েছে, তাই অনায়াসেই গাড়ি কিংবা বাইক নিয়ে কোনো রকমের টাকা না দিয়ে অনায়াসেই প্রকৃতির কাছে পর্যটকরা কিন্তু চলে আসছে। আর লেজি কাপলই বা কীভাবে বাদ যায় বলুন তো? যেই না শুনেছি যে এরকম আর কোনো ট্যাক্স দরকার পড়ছে না জয়ন্তীর জঙ্গলে যাওয়ার জন্য, সেই আর কি তৎক্ষণাৎ এই প্ল্যানটাই আমরা বানিয়ে ফেললাম। অনেক বছর পর আমি আর আমার হাজব্যান্ড এখানে আসলাম। সেই লাস্ট এসেছিলাম মনে হয় 2017-তে ডিসেম্বর মাসে, তখন আমরা যদিও আনম্যারিড আর বাইকে করে এসেছিলাম, আর এখন তো গল্পটাই একদম আলাদা। তবে মনে কিন্তু প্রচুর ইচ্ছে ছিল জঙ্গলে হয়তো কিছু একটা বন্যপ্রাণীর দেখা পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই দেখতে পারলাম না। সে যাই হোক, ট্রিপটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, এক বেলার হলেও মনটা সতেজ হয়ে গেছিল। সেদিনের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, খুব একটা রোদও ছিল না, আবার গরমে প্যাচপ্যাচে ভাবটাও ছিল না, হালকা মেঘলা আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাই একটা সুন্দর ঠান্ডা হাওয়া পেয়েছিলাম। আর জঙ্গলের মাঝখান দিয়ে যেহেতু গেলে একটু ঠান্ডা ফিল হয়ই, সেহেতু ওয়েদারটাকে আরও বেশি এনজয় করছিলাম। ডুয়ার্সে জন্ম হলেও বক্সাতে কোনোদিনও যাওয়া হয়নি, যদিও এবারও সেরকমভাবে আর গিয়ে উঠতে পারিনি, কারণ আমার তেনজিং আমাদের সাথেই ছিল, তাই ওকে নিয়ে ওই টিপটিপ বৃষ্টির মধ্যে বক্সাতে হেঁটে ওঠার সাহসটা আর মনে কুলিয়ে উঠতে পারলাম না, তাই এবারও বক্সাটা স্কিপ হয়ে গেল। যাই হোক, কিছু না কিছু ঘুরতে এসে স্কিপ হওয়াটাই ভালো, তাহলে পরের বার আসবো এই ব্যাপারটা থেকে যায়, না হলে সব কিছু দেখে ফেললে পরের বারে আসার যে একটা অনুপ্রেরণা সেটা কিন্তু মনে জাগে না। তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিছু একটা মিস করে আসি, যাতে পরের বার আবার সেই জায়গাটাতে ঘুরতে যেতে পারি। এটা হলো বক্সা মার্কেট, এখান থেকেই কিন্তু বক্সার ট্রেকটা শুরু হয়। এখানে আপনারা গিয়ে গাড়ি বুক করেও বক্সাতে যেতে পারেন, আবার কিছুটা পথ হেঁটেও কিন্তু ট্রেক করেও আপনারা বক্সার ফোর্টে যেতে পারেন। এখানে আমরা গিয়ে একটা রেস্টুরেন্টে, ছোট রেস্টুরেন্ট বলতে পারেন, এখানে গিয়ে বসেছিলাম, একটু টাইম স্পেন্ড করে এখানে মোমো, চাউমিন এসব অর্ডার করে খেয়ে দিয়ে বেশ মুডটাকে ফ্রেশ করে আবার রওনা হয়েছিলাম জয়ন্তীর জন্য। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, অনেক পর্যটকরা আসছিল, কচিকাঁচা নিয়েও আসছিল। এখানে কিন্তু বেশ সুন্দর একটা পর্যটকদের সমাগম আপনারা দেখতেই পারবেন। জায়গাটা বেশ সুন্দর, বেশ ফটোজেনিক, আর এখানে কিন্তু একটা ইতিহাসও জড়িত রয়েছে। এখানে আমরা মোমো, চাউমিন এ সমস্ত কিছু খেয়ে দিয়ে কয়েকটা ফটো আর ভিডিও নিয়ে আবার চলে গেলাম জয়ন্তীর উদ্দেশ্যে। এখানে কিন্তু গাড়িটা একটা স্ট্যান্ডে রাখতে হয়, সেখানে বেশ কিছু গাড়ি আগের থেকেই রাখা ছিল, সেখানে রাখার জন্য সেরকম কোনো পার্কিং চার্জ আমাদের লাগেনি, এটাও আপনাদের জানিয়ে রাখলাম। এরপরে আমরা এখান থেকে আসলাম জয়ন্তীতে। এই রাস্তাটা কিন্তু ওই একটাই রাস্তা, প্রথমে আমরা জয়ন্তীর থেকে বক্সায় গেছিলাম, তারপর আমরা সেকেন্ডে আবার জয়ন্তীতেই ফিরে এসেছিলাম। জয়ন্তীতে কিন্তু সেদিনের ওয়েদারটাও বেশ ভালোই পেয়েছিলাম, খুব একটা বেশি বৃষ্টিও পাইনি, আর রোদ তো সেদিন ছিলই না। সেদিন এত সুন্দর ফটো উঠেছিল এখানে,
তেনজিং তো প্রথমবার এখানে গেল, ও গিয়েও বেশ এক্সাইটেড ফিল করছিল। ও এমনিতেই ঘুরতে বেশ পছন্দ করে। হাতে যদি একদম কম সময় থাকে কোনোখানে ঘুরতে যাওয়ার জন্য, জয়ন্তী বক্সা কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন। এখানে কিন্তু সাফারিও হয়। এরপরে কোনো একদিন এই জয়ন্তী সাফারি আমরা করব। সেদিনও আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। জয়ন্তীতেই একটা সুন্দর জায়গা আছে যেটার নাম পুখরি। এখানে ট্রেক করে যেতে হয়। উপরে সুন্দর একটা পুকুর আছে আর সেখানে প্রচুর মাছ আছে। সেটাও একটা ধার্মিক জায়গায় বলা হয়। এখানে প্রচুর বুদ্ধিস্টরা আসে, কারণ তারা মানে যে এই জায়গাটা খুব অস্পেসিয়াস। এরকম একটা ব্লগ আপনাদের সাথে আমরা কোনো একদিন শেয়ার করব, যেখানে থাকবে এই জয়ন্তীতে জঙ্গল সাফারি আর থাকবে পুখরি ট্রেক। জয়ন্তীতে গিয়ে বেশ কিছু লোকের সাথে নতুন করে পরিচয়ও হলো। তারা ফ্যামিলি নিয়ে এসেছেন ডুয়ার্স ঘুরবেন বলে। আর তারপর দেখলাম তারা জয়ন্তীতে বেশ গামছা, তোয়ালা এসব কিছু নিয়ে এসেছেন নদীতে স্নান করবেন বলে। যদিও নদীর জল খুবই কম ছিল, পায়ের পাতা ভেজার মতো, তবুও তারা বেশ এনজয় করছিলেন। এরপর আমরা চলে গেলাম সোজা পাগলা বাবাতে, যেটা আলিপুরের একটা ভীষণ নামকরা খাবার দোকান। সেখানে গিয়ে অর্ডার করেছিলাম মাটন থালি। মাটনটা অসাধারণ ছিল। আপনারা কখনো আলিপুরে গেলে অবশ্যই পাগলা বাবাতে একবার লাঞ্চ কিংবা ডিনার করার আইটেমটা কিন্তু রাখবেনই রাখবেন। এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা গল্পে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল। আর আমাদের ভিডিওটা আজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন।